আসসালামু আলাইকুম। আমি এস এম আবির হোসেন। এস এম একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব পদার্থের ভেক্টর চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্টের একটি প্রশ্ন। তো চলেন শুরু করা যাক। লক্ষ্য করি যে এখানে দেওয়া আছে এ ভেক্টর হচ্ছে জে মাইনাস কে ক্যাপ এবং সি ভেক্টর হচ্ছে মাইনাস আই মাইনাস জে মাইনাস কে ক্যাপ। যদি বি ভেক্টরটি এ ক্রস বি প্লাস সি সমান 0 এবং এ ডট বি সমান 3 এই সম্পর্কগুলো অনুসরণ করে চলে, তাহলে বি ভেক্টরটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরুতেই মনে করে নিচ্ছি যে বি ভেক্টরটি হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে আমাদেরকে এক্স ওয়াই এবং জেড এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যে শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী আমরা সমীকরণগুলো প্রডিউস করব। তাহলে এ ক্রস বি আগে আমরা নির্ণয় করি। আমরা ম্যাট্রিক্স পদ্ধতি অনুসরণ করছি। তাহলে আই জে কে, এ ভেক্টর যেটা সেটার আই এর সহগ 0, জে এর সহগ 1, কে এর সহগ -1, আর বি ভেক্টরের এক্স ওয়াই আর জেড। তাহলে যদি আমরা এটা বিস্তার করে দিই তাহলে হয় জেড প্লাস ওয়াই ইন্টু আই ক্যাপ মাইনাস 0 মাইনাস মাইনাস এক্স অর্থাৎ প্লাস এক্স ইন্টু জে ক্যাপ প্লাস ওয়াই ইন্টু 0 হচ্ছে 0, তাহলে মাইনাস এক্স কে ক্যাপ। তাহলে আমরা এ ক্রস বি এটা পাচ্ছি ওয়াই প্লাস জেড ইন্টু আই ক্যাপ মাইনাস এক্স জে ক্যাপ মাইনাস এক্স কে ক্যাপ। এখন আমাদের শর্ত মতে এ ক্রস বি প্লাস সি এটা হতে হবে শূন্য ভেক্টর। তাহলে এ ক্রস বি ভেক্টরটা লিখে ফেলি ওয়াই প্লাস জেড আই ক্যাপ মাইনাস এক্স জে ক্যাপ মাইনাস এক্স কে ক্যাপ। এর সাথে সি ভেক্টর যোগ করতে হবে। সি ভেক্টর আমাদের দেওয়া আছে এইটা। সি ভেক্টর হচ্ছে মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এগুলো যদি যোগ করি যোগফলটা শূন্য হতে হবে। আয়ের সহগগুলো কমন নিয়ে নিচ্ছি, তাহলে ওয়াই প্লাস জে মাইনাস 1 আই ক্যাপ মাইনাস এক্স প্লাস 1 জে ক্যাপ তারপরে মাইনাস এক্স প্লাস 1 কে ক্যাপ এটা সমান 0। তাহলে একটা ভেক্টরকে যদি শূন্য ভেক্টর হতে হয় তাহলে তার আয়ের সহগ, জে এর সহগ, কে এর সহগ তিনটাই আলাদা আলাদাভাবে শূন্য হতে হবে, তবেই সেই পুরো ভেক্টরটা শূন্য ভেক্টর হবে। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি যে আমাদের তাহলে যদি এই এ ক্রস বি প্লাস সি এটা শূন্য হতে হয় তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস 1 এটাও শূন্য হতে হবে, এই এক্স প্লাস 1 এটাও শূন্য হতে হবে, এখানেও সেম এক্স প্লাস 1 এটাও শূন্য হতে হবে। তার মানে আমরা পেয়ে যাচ্ছি যে ওয়াই প্লাস জেড এটার ভ্যালু হচ্ছে 1 আর এক্স এর ভ্যালু হচ্ছে -1। আমরা কিন্তু এক্স এর মান পেয়ে গিয়েছি, আবার ওয়াই এবং জেড এর মধ্যে একটা সম্পর্কও পেয়ে গেলাম। এবার আমাদের বাকি সম্পর্কটা দেখি। বাকি সম্পর্কটা দেওয়া আছে যে এ ডট বি হচ্ছে 3। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর আমরা ডট করব। তাহলে এ ডট বি সমান এ এর আই এর সহগ 0 আর বি ভেক্টরের আই এর সহগ এক্স যোগ এ এর জে এর সহগ হচ্ছে 1 আর বি এর জে এর সহগ হচ্ছে ওয়াই যোগ এ ভেক্টরের কে এর সহগ -1 আর বি ভেক্টরের কে এর সহগ হচ্ছে জেড। তাহলে এইটা সমান হতে হবে 3। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ওয়াই মাইনাস জেড এটা হতে হবে 3। লক্ষ্য করো যে আমরা ওয়াই মাইনাস জেড সমান 3 পেয়েছি, আবার এখানে ওয়াই প্লাস জেড সমান 1 পেয়েছি। তাহলে আমরা এই দুইটা সমীকরণকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ওয়াই এবং জেড এর ভ্যালু বের করে ফেলতে পারবো। এই দুইটা সমীকরণ যদি যোগ করি তাহলে 2y সমান হবে 4, তাহলে y সমান হবে 2। y এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়েই আমরা z এর মানটা নির্ণয় করে ফেলতে পারবো।
তাহলে জেড সমান হবে হচ্ছে 1 মাইনাস ওয়াই মানে 2, তাহলে জেড এর মান পেয়ে গেলাম -1। তাহলে আমাদের এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2 আর জেড এর ভ্যালু -1। তাহলে আমাদের বি ভেক্টরটা হবে হচ্ছে -i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ধন্যবাদ সবাইকে।